আসসালামু আলাইকুম। প্রবাস থেকে বলছি, রবি। আপনারা যারা আমাকে চেনেন এবং আমাকে জানেন, আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। আসলে মানে ২ দিন ধরে একটা ভিডিও আমার পেজের মধ্যে এমনিতেই আসতেছে, ইউটিউবের মধ্যে আসতেছে, হঠাৎ করেই আসে। তো আমি ঘটনাটা আসলে কিছু জানি না। তো লাস্টে আমি যখন ঘটনাটার কিছু ডিটেইলস আমি জানি, তখন বুঝতে পারলাম আসলে এই লজ্জা কার? রাষ্ট্রের নাকি আমাদের সবার? প্রশ্ন আপনার কাছে। দেখেন, রাস্তার এক ব্যবসায়ী, তার নাম হইছে সোহাগ। তো তিনি কোনো রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন ব্যবসায়ী হিসাবে। ঠিক আছে? একটা ব্যবসায়ী হিসাবে সে পরিচিত ছিলেন। কিন্তু তার অপরাধ এটাই ছিল যে সে চাঁদাবাজ মানে চাঁদা দিছিল না। এইজন্য চাঁদাবাজরা ওকে প্রকাশ্যে জনগণের সামনে পাথর মেরে হত্যা করেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের এসব জাতি থেকে হেফাজত করুন। এবং আমি ভিডিওটা দেখছি, যারা চারপাশে আসিল, মানে সবাই দেখতেছে আর ওরে একটার পর একটা পাথর মারতেছে। মানে একটার পর একটা পাথর মারতেছে, এত বড় বড় পাথর, আর চারিদিকে মানুষ দেখতেছে, কিছুই বলতেছে না। কোনো প্রতিবাদ নাই, কিছু নাই, সবাই শুধু দেখতেছে। আর হ্যাঁ, এটা দেখবে, কারণ ওরা ছিল প্রভাবশালী। একটা মানুষকে একটা লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করে এবং জনসম্মুখে তাকে হত্যা করে, এইসব ভিডিও দেখে, এইসব সরাসরি লাইভ দেখে যাদের মন গলে না, তারা আসলেই মানুষ না। আপনাদের কাছে প্রশ্ন, জুলাই পর দেশ স্বাধীন হওয়ার পর আমরা কি এরকম রাষ্ট্র চেয়েছিলাম? আমরা কি এরকম দেশ চেয়েছিলাম? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন নাহিদ ইসলামের কাছে, প্রশ্ন সরকারের উপদেষ্টার কাছে, যে আমরা কি এরকম রাষ্ট্র চেয়েছিলাম নাকি? আমরা চেয়েছিলাম একটা সুন্দর দেশ, সুন্দর রাষ্ট্র, যেখানে স্বাধীনভাবে আমরা বাঁচতে পারবো, স্বাধীনভাবে আমরা বিজনেস করতে পারবো, স্বাধীনভাবে আমরা চলতে পারবো, স্বাধীনভাবে আমরা কথাবার্তা বলতে পারবো। কিন্তু যেই চাঁদা না দেওয়ার কারণে যাদের প্রাণ হারাতে হয়, এই রাষ্ট্র আমরা কখনোই চাই নাই। এই রাষ্ট্র আমি কখনোই চাই নাই। কেউ কিছু বলেও না, সবাই খালি এই হা করে তাকে দেখতেছে। আর প্রভাবশালীরা ওরে পাত্তর মেরে মেরে মারতেছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? আজ আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি নিজেকে অনেক লজ্জিত বোধ করি। কোন রাষ্ট্রতে আমরা বাস করি, যেখানে একটা রাষ্ট্রের কোনো আইন কানুন নাই, চাঁদা না দিলেই এরকম? কেন ভাই, আমরা আর 10টা দেশে আমরা চলি না? যেরকম যারা দুবাই আছেন, দুবাইতে চাঁদা হয় না। সৌদি আরব যারা আছেন, দেখেন চাঁদা দেয় কিনা? দেয় না। যারা কাতারে আছেন, যারা ওমানে আছেন, যারা বাহরাইনে আছেন, কেন এইসব রাষ্ট্রের মতো আইন করা যায় না? এইসব রাষ্ট্রের মতো আইন করলে সমস্যাটা কি? দেখেন, সৌদি আরবে কিন্তু আমরা অনেক সময় অনেক জিনিস রাস্তার মধ্যে তৈয়া যায়, আবার আয়া এই রাস্তার মধ্যেই পাই। আবার অনেক সময় দেখেছে বলো দিয়ে আইলে ওরা আবার ফালাই দেয়। আর বলো এনে রাস্তার মধ্যে না রেখে যদি অন্য কোথাও রাখেন, আপনি রাখা যাবেন, আবার আসবেন, দেখবেন এনেই থাকবে। কিন্তু বাংলাদেশে এটা নাই। একটা বিজনেস করতে গেলে বাংলাদেশে আপনাকে চাঁদা দিতে হয়, এমুক নেতার কাছে যেতে হয়, এমুক নেতার কাছে যেতে হয়। কিন্তু সৌদি আরবে কোনো নেতার কাছে যাওয়া লাগে না। কোনো নেতার কাছে না, আপনি অফিসে যাবেন, কাগজপাতি করবেন, বাস। কোনো চাঁদা নাই, কিছু নাই। কেন এরকম দেশ হইলে সমস্যার কি আমাদের? আমাদের বাংলাদেশে কি এরকম হতে পারে না? প্রশ্ন আপনাদের কাছে। যার যার মতামত, কী মতামত আছে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে এই মতামতগুলো দিয়ে আমাকে সাহায্য করবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের শেয়ার আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগ্রত করে। ধন্যবাদ।